হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ হ্যাকশপ বিডির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করবেন। তো অর্ডার করার জন্য আপনি আপনার মোবাইল এবং কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর অ্যাড্রেস বারে গিয়ে আমাদের যে ওয়েবসাইটের নামটি আছে hackshopbd.com লিখে এন্টার করলেই আমাদের ওয়েবসাইটটা কিন্তু আপনি পেয়ে যাবেন। আর যদি মোবাইল থেকে ওপেন করেন এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো মোবাইলের ইন্টারফেসে আপনি যদি মেনুগুলো খুঁজে পেতে চান এই মেনু অপশনে ক্লিক করলেই মেনুগুলো কিন্তু পেয়ে যাবেন। আর বাকি যে প্রসেসগুলো আছে সম্পূর্ণ কম্পিউটারের মতো সেম। আর আপনি যদি আমাদের ওয়েবসাইট থেকে কোনো হ্যাকিং কোর্স কিনতে চান সেক্ষেত্রে এই হ্যাকিং কোর্সের যে সেকশনটা আছে এখানে চলে যাবেন। এখানে আমাদের সমস্ত কোর্সগুলো আপনারা দেখতে পারবেন। যেই কোর্সটা আপনি নিতে চাচ্ছেন ওই কোর্সের উপরে ক্লিক করবেন। এই বাই নাও বাটনে ক্লিক করলে আমাদের পেমেন্টের পেজে নিয়ে যাবে। কোর্সের যে টোটাল পেমেন্টটা সেটা সেন্ড মানি করে অর্ডারটা কনফার্ম করার পরে আমাদের যে হটলাইন নাম্বার আছে এখানে কল করে বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে মেসেজ দিয়ে কিন্তু যদি আপনি জানান যে আপনি কোর্সটা পারচেস করছেন আমরা ভেরিফাই করার পরে আপনার নাম্বারে বা হোয়াটসঅ্যাপে কিন্তু কোর্সের ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিব। সেক্ষেত্রে কোনো প্রকার ডেলিভারি চার্জ কিন্তু আপনার লাগছে না। আর আপনি যদি আমাদের ওয়েবসাইট থেকে কোনো গ্যাজেট কিনেন সেক্ষেত্রে হ্যাকিং গ্যাজেট সেকশনে যাওয়ার পরে পছন্দের যে গ্যাজেটটি আছে আপনি সিলেক্ট করবেন। ক্লিক করার পরে আপনার এখানে বাই নাও যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন, সরাসরি আমাদের চেক আউট পেজে নিয়ে যাবে। তো এইখানটায় আপনি ইজিলি কিন্তু এই প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন। তো অর্ডার করার ক্ষেত্রে প্রথমেই আপনার নামটা এখানে দিবেন, ফুল নেমটা দিবেন। এরপরে যে কাজটি করবেন আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। মোবাইল নাম্বারটা খুব ভালো করে চেক করবেন, চেক করে দেখবেন ঠিক আছে কিনা। 11 ডিজিটের মোবাইল নাম্বারটা দেওয়ার পরে সেন্ড ওটিপিতে যখন আপনি ক্লিক করবেন আপনার মোবাইল নাম্বারে 6 সংখ্যার একটি কোড চলে যাবে, ওটিপি কোড আমাদের ওয়েবসাইট থেকে। তো ওই ওটিপি কোডটা আপনি এখানে বসাই দিবেন। এই ওটিপি কোডটার মাধ্যমে আপনার এই অর্ডারটা ভেরিফাই করা হবে যে আপনার মোবাইল নাম্বার এবং এই যে অর্ডারটা আপনি করছেন এইটা আপনার মোবাইল নাম্বার থেকে যাচ্ছে, অন্য কারো মোবাইল নাম্বার থেকে যাচ্ছে না। এটা ভেরিফাই করার জন্যই কিন্তু ওটিপি সিস্টেমটা অ্যাড করা হয়েছে। তো ওটিপি কোডটা এখানে বসাই দিবেন। বসাই দেওয়ার পরে এখানে অ্যাড্রেসের সেকশনটা পেয়ে যাবেন। আর দ্রুত ডেলিভারির ক্ষেত্রে সঠিক নিয়মে আপনি অ্যাড্রেসটা যদি ইনপুট করতে পারেন খুব দ্রুত ডেলিভারি কিন্তু আপনি পেয়ে যাবেন। আর সেই ক্ষেত্রে প্রথমে আপনার যে কাজটি করবেন আপনার জেলার নামটা দিবেন, এরপরে হচ্ছে আপনার থানার নামটা দিবেন, এরপরে আপনার গ্রাম বা এলাকার নামটা দিবেন। এই ফরম্যাটে যদি আপনি অ্যাড্রেসটা দেন আপনি খুব দ্রুত ডেলিভারি পেয়ে যাবেন। তো এখান থেকে আপনার যে জেলাটা আছে সেই জেলাটা সিলেক্ট করবেন। আমি ফরিদপুরে একটি জেলা সিলেক্ট করেছি। এরপরে আপনার যে থানার নামটা আছে থানার নামটা এখানে দিবেন। এরপরে হচ্ছে আপনার যে গ্রাম বা এলাকার নাম আছে সেটা এখানে দিবেন। দেওয়ার পরে আপনি এই যে ইমেলের যে সেকশনটা পাচ্ছেন আপনার যদি ইমেল অ্যাড্রেস থাকে ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে কোনো কিছু দেওয়ার দরকার নেই, ফাঁকা রেখে দেবেন। এরপরে অর্ডার নোটের যে সেকশনটা আছে এখানে আপনার অর্ডার সম্পর্কিত যদি কোনো তথ্য থাকে সেটা দিতে পারেন। যেমন আপনি প্রোডাক্টটা শনি না রবিবারে রিসিভ করতে পারবেন বা সকালে না বিকালে রিসিভ করতে পারবেন, এই জাতীয় কোনো তথ্য থাকলে আপনি এখানে দিতে পারেন। সেটা আমরা এখানে ইনপুট করে দিলে ডেলিভারি ম্যান আপনাকে আপনার তথ্য অনুযায়ী ডেলিভারি করবে। এরপরে আপনি যদি এই সেম প্রোডাক্ট একসাথে অনেকগুলো অর্ডার করতে চান সেটাও কিন্তু আপনি এখান থেকে বাড়াতে কমাতে পারবেন। তো এই যে দুইটা আমি সিলেক্ট করলাম, দুইটাতে এখানে প্রাইসটাও দেখছেন অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে গেছে। আবার আমি যদি চাই এখান থেকে কমাবো সেক্ষেত্রে একটা প্রোডাক্ট এখানে চলে আসছে। আর এই যে ডেলিভারি চার্জটা আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা সিটির ভিতরে হলে 80 টাকা এবং ঢাকা সিটির বাইরে হলে আপনার 110 টাকা অ্যাড হবে। আর আপনি যখন এখানে অ্যাড্রেস এই সমস্ত কিছু যখন ফিল আপ করবেন তখন অটোমেটিক্যালি দেখবেন ডেলিভারি চার্জটাও অ্যাড হয়ে গেছে। তো আমি এখান থেকে আপনাদের দেখাই, আমি যদি ঢাকা সিলেক্ট করি তখন আমার ডেলিভারি চার্জটা অটোমেটিক্যালি কিন্তু 80 টাকা চলে আসছে। তো সেক্ষেত্রে আপনারা যখন এইটা সিলেক্ট করবেন এবং থানা এবং গ্রাম অ্যাড করবেন অটোমেটিক্যালি দেখবেন এইখানে ডেলিভারি চার্জটা আপনার লোকেশন অনুযায়ী সেট হয়ে গেছে। তো যেহেতু আমি ফরিদপুরে লোকেশন দিচ্ছি আমি ফরিদপুর দিলাম। তো এইখানে যে ডেলিভারি চার্জটা আপনার দেখাবে ঢাকা সিটির ভিতরে হলে 80 টাকা, ঢাকা সিটির বাইরে হলে 110 টাকা। ওই অ্যামাউন্টটা আপনি যে কাজটি করবেন আমাদের এখানে বিকাশ, নগদ এবং রকেট তিনটা মাধ্যম পাবেন, যেই মাধ্যমে আপনি টাকাটা পাঠাবেন ওই মেথডটা সিলেক্ট করবেন। তারপরে আমাদের যে পার্সোনাল বিকাশ নাম্বার এখানে দেওয়া আছে এই বিকাশ নাম্বারে আপনি সেন্ড মানি করবেন। যদি আপনি পার্সোনাল বিকাশ থেকে পাঠান সেন্ড মানি করবেন, আর যদি দোকান থেকে পাঠান
বা এজেন্ট নাম্বার থেকে পাঠান সেক্ষেত্রে ক্যাশ ইন করবেন। তো ক্যাশ ইন করার পরে আপনার যেই নাম্বার থেকে আপনি বিকাশটা পাঠাইছেন সেই বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিবেন। ট্রানজ্যাকশন আইডি যদি থাকে দিবেন, না থাকলে দিবেন না। দেওয়ার পরে আপনি যে কাজটি করবেন কনফার্ম বাই এই অপশানটাতে ক্লিক করলেই কিন্তু আপনার অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। অর্ডারটা যখন কমপ্লিট হয়ে যাবে আপনার মোবাইলে কিন্তু একটি মেসেজ আমাদের থেকে পেয়ে যাবেন আপনার অর্ডারটা আমাদের ওয়েবসাইট থেকে রিসিভ হয়েছে। আর অর্ডারটা যখন আমরা কমপ্লিট করব তখন আর একটা মেসেজ পেয়ে যাবেন যে আপনার অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবেই ইজিলি কিন্তু আপনি আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন। আর গ্যাজেট অর্ডার করার ক্ষেত্রে অবশ্যই ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন, এছাড়া কিন্তু আপনার অর্ডারটি ক্যান্সেল হয়ে যাবে। আর এখানে নিয়মকানুন দেওয়া আছে, এই নিয়মকানুনগুলোও দেখে নিতে পারেন। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।